হাই ফ্রেন্ড, আমার আজকের নেক্সট ব্লগ হতে যাচ্ছে। এটা আমি আজকেও প্ল্যান করেছি কোথাও ঘুরতে যাব জাপানে। তো আমি ইয়েতে থাকি, আমার নাম দীপ্তনু, আমি ত্রিপুরার ছেলে। তো আমার এটা সেকেন্ড ভিডিও হতে যাচ্ছে। তো এখানে আমি নিজু স্টেশনে যাওয়ার জন্য রওনা হয়েছি। আমি এটা আজকে ক্যাসেলে যাব, তো তার জন্য নিজু স্টেশনে এটা এসেছি। তো ওখান থেকে ট্রেন চড়ে আমি আমার ফ্রেন্ড নিজু ক্যাসেলে রাজবাড়ি বলতে ক্যাসেলগুলো ওইখানে যাব। চলো আমার সাথে, আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো, ওকে সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো। ট্রেন থেকে নামলাম, একটু হেঁটে যেতে লাগে। ওখান থেকে হেঁটে যাচ্ছি নিজু কাছে। এই জায়গাটায় খাওয়ার আমার বলে আরাশিয়ামা বলে, আরাশিয়ামা স্ট্রিট। দুদিকে খাওয়ার দোকান, অনেক 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 বাইরে থেকে লোক আসে, অনেক বেশি ফরেনার। শুধু ফরেনারই থাকে শুধু এখানে। বাইরে থেকে তো লোক আসে, এদিকে দোকান আছে, ওদিকে দোকান আছে। খাওয়ার জন্য তুমি যে আশেপাশে শুধু দেখো, শুধু ফরেনারই দেখতে পাবে। দেখো কি ক্লিন। আর ওই দিন অনেক গরম, রৌদ্র অনেক ছিল। কাছাকাছি চলে এসেছি। তো আর এদিকে সাইকেল এত কমন, সবাই সাইকেল চালায়। একটা সিঙ্গেল মা ওর পিছনে একটা বাচ্চাকে নিয়ে, সামনে একটা বাচ্চাকে নিয়ে সাইকেল চালায়। তিনজন একটা সাইকেলের মধ্যে, বিশ্বাস করতে পারে। তো উনি একটা ফিমেল হয়, এটা করে, মনে করে অনেক ভালো। জাপানের বাস স্টপ এখানে। জিজ্ঞাসা করছিলাম যে তার বাস দিয়ে গেলে এখানে কাছে হবে না হেঁটে। উনি বলেছে যে হেঁটে যদি যাও তাহলে অনেক কাছে হবে। তো প্ল্যান করেছি হেঁটে যাবো, একটু বেশি কম। বাস দিয়ে গেলে একটু ঘুরে যাবে, তাহলে দেরি হবে। উনি বলেছে তোমরা হেঁটে যাও। তো আমরা হেঁটে রওনা দিয়েছি, কাছাকাছি চলে এসেছি। এখান থেকে শুরু হয়ে গেছি। শুধু বলি কি ক্লিন, দেখো রাস্তাঘাটের এত সবুজ, গ্রিনারি অনেক বেশি। অ্যাকচুয়ালি এখানে এসেছি, আমি ভেবেছি কাসেলে যাব। তো যাওয়ার জন্য এসে দেখি আমাদের একটু লেট হয়ে গেছে। আমাদের আস্তে আস্তে 4:10 বাজে। তো কাসেল বন্ধ হয়ে গেছে, আমরা আর যেতে পারিনি ভিতরে। তো সামনে গিয়েছি, যাওয়ার সময় তোমরা দেখতে পাবে। সামনে যাওয়ার পর আমরা ঢুকবো, এই সময় গার্ড আমাদেরকে না করে দিয়েছে, বলেছে আজকে আর হবে না, চলে যাও। তো ওইখানে ভিতরে যাওয়ার আর হলো না। No. এই গাড়টা আমাদেরকে না করেছে। আর এখানে সামনে যে একটা কাপাল ফটো তুলছে, দেখতে পাবো ওই যে তুলছে, ওই ইন্ডিয়ান। তখন
আমরা প্ল্যান করলাম এখান থেকে আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাব খাওয়ার জন্য। অনেক চিন্তা ভাবনা করে দুজন মিলে যে প্ল্যান করেছি। তো আমরা এখান থেকে প্ল্যান করেছি খাওয়ারামাচিতে যাব। খাওয়ারামাচিতে চলে এসেছি। একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, তো ওইখানে যাব খাওয়ার জন্য। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে তাজ প্যালেস। অনেক সুন্দর করে সাজিয়ে, ট্রেডিশনালভাবে সাজিয়ে রেখেছে ইন্ডিয়ান ট্রেডিশন। এখানে আমরা বিরিয়ানি খেয়েছি, ম্যাঙ্গো শেক খেয়েছি, তারপরে সমোসা খেয়েছি। তারপর এখান থেকে বেরিয়ে বাড়ির দিকে চলে যাবো ভাবছি। তো যাওয়ার সময় এখানে খাওয়ারামাচিতে একটা নদী আছে, নদীটা সবাই বসে থাকে, বসে উপভোগ করে। তো কিছু এখানে যাবো। ওয়াও, দেখো এই নদীর জল কত ক্লিন, কি বলবো, আর কিছু বলার নেই। Yes. এটা একটা পুরনো ম্যাপ ছিল, এরকম ছিল অনেক বছর আগে এই জায়গাটা। Yes. আমি ভিডিও করছি, ওই যে সাদা শার্ট পরে একটা ছোটো ছেলে বসে আছে, সাদা গায়ের রং আমেরিকা, ও দেখবেন মধ্যে চিনকে করে তারা কত বড়। হাই, তো এখানে কিছু আমি পাগলামি করলাম, আমার কিছু শর্ট নিলাম ইসলামি। Here you go. Everywhere. They all understand that. I also saw Japanese students who do why, you know, when they all take videos like YouTube reels. Then you can go. এত মানুষের ভিড়ের মধ্যেও আমি এখানে শুট করছি, সবাই যেন বলছে কি পাগল, কি করছে সব।
তো ওখানে বাড়ি যাওয়ার পালা, সবাই যেন ভাবছে কী করছে কী করে না, বাড়ি যাওয়ার পালা। আমি আবার শটটা নিলাম। দেখুক না দেখুক কিছু দাঁড় না এসবে আমার কি চায়, কে চিনে আমাকে এখানে, তার জন্য বাই বাই গাইস, আজকের ব্লগটা এতটুকুই। তখন এখান থেকে হেঁটে বাড়িতে চলে যাব। নেক্সট ব্লগ চলে আসবে তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি, আরেকটা খুবই সুন্দর জায়গায়। তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো, বাই, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।